আমি কি এমন অপরাধ করেছিলাম যে এত বড় শাস্তি পেতে হলো আমাকে। এরপর আমি চলে আসি। প্রিয়া তখন বলল, কি বলছিস আমার স্বামীকে? আমার বিষয়ে কান পড়া দিচ্ছি? না, কান পড়া দিতে যাব কেন? তোর স্বামী তোরই থাকবে, আমি শুধু সরে যাচ্ছি। ভালো করেছিস, এটাই তোর জন্য ভালো হবে সুবর্ণা। আমিও চাই না তুই আমাদের মাঝে থাক, কেননা রাহাত শুধুই আমার, ওকে আমি ভালোবাসি। আমি তখন প্রিয়ার হাত ধরে বললাম, ঠিক আছে, রাহাত তোরই, তুই রাহাতকে নিয়ে সুখে থাক, ওকে কখনো কষ্ট দিস না। সেটা তোর বলতে হবে না সুবর্ণা, আমি জানি। তুই এখন চলে যা। এরপর আমি আমার ব্যাগ গুছিয়ে চলে আসি। শ্বশুর আব্বা শাশুড়ি মা খুব কাঁদছিলেন, আমাকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু আমি কোনোভাবেই মানলাম না। সেখানে থেকেই বা কি হবে যেখানে আমার কোনো মূল্য নেই। চলে আসলাম বাবার বাড়িতে, কোথাও যে যাওয়ার জায়গা নেই। তাই আমাকে দেখে বাবা মা অবাক। আমার মা চিৎকার করে বলছে, কি রে তুই এই বাড়িতে? তুই কি বোকা? নিজের সংসার ছেড়ে চলে এসেছিস, তাও ওইরকম একটা ফালতু মেয়ের জন্য? ওই ফালতু মেয়েটার জন্য তুই নিজের সংসার ছেড়ে চলে এসেছিস? একটা বারো ভাবিসনি মানুষজন তোকে কি বলবে? আমার মেয়ে যে এতটা বোকা আগে ভাবতে পারেনি। তুই যে এখন রাগ করে তোর সংসার থেকে বেরিয়ে আসলি, সেই মেয়েটাকে জিতিয়ে দিলি। একটা বার তো নিজের কথা ভাবলি না, আমাদের মান সম্মানের কথাও ভাবলি না। এখন কি করবি ভেবেছিস? ডিভোর্স দিবি যাতে মানুষ আরো থুথু দিতে পারে? আমি তখন মায়ের সাথে আর কোনো কথা না বলে বাবার কাছে গিয়ে বললাম, বাবা দেখো মা এগুলো কি বলছে, আমি কোথায় যাব বলো তো? সেই বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। বাবা তখন আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। বাবারও একই কথা, আমি কেন আমার সংসার ছেড়ে চলে এসেছি, তাও আবার ওইরকম একটা মেয়ের জন্য? আমি নাকি নিজের হাতে নিজের সংসার খেয়ে ফেলেছি। উঠোনে দাঁড়িয়ে রইলেন, ভেতরে ঢুকতে দিলেন না আমাকে। আমি ব্যাগ হাতে রোদের ভেতর দাঁড়িয়ে আছি। আচ্ছা চিন্তা করো না, আমি এখানে একবারের জন্য আসিনি। আমার একটা ব্যবস্থা হলে আমি চলে যাব। এবার অন্তত আমাকে একটু ভেতরে ঢুকতে দাও। এরপর মা বাবা সরে দাঁড়ালেন। আমি ভেতরে ঢুকলাম ঠিকই, কিন্তু চোখের পানি ফেলতে ফেলতে নিজের রুমে গিয়ে বসলাম, ফ্যানটা ছাড়লাম, ঘরের চারপাশে তাকালাম। কি শান্তি! সব দিকে কাটানো শৈশবের সব মুহূর্ত লুকিয়ে আছে। সবচাইতে কষ্টের বিষয়, আমার বাবা মা আমার কষ্টটা বুঝলো না। ওখানে যে এক মুহূর্ত আমার স্বামী আমাকে সহ্য করতে পারছে না। যেখানে আমার স্বামী আমার পক্ষে নেই, সেখানে আমি আর কি বলবো। দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। রাত ভর অনেক ভেবেছি, ভাবার পর একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি থানায় যাব রাহাতের বিষয়ে কমপ্লেন করতে। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করতে পারে না, তাও আবার আমার অনুমতি ছাড়া। আমার সাথে ও আর আমার বেস্ট ফ্রেন্ড প্রতারণা করেছে, তাই ওদেরকে শাস্তি দিতেই হবে। আমার জীবন জাহান্নামে চলে যাক, সেটা দেখার দরকার নেই, কিন্তু ওদেরকে সুখে থাকতে দিব না। পরের দিন সকালবেলা আমি বোরকা পরে বের হয়ে গেলাম। আমাদের এখানকার থানায় চলে গেলাম। সেখানে গিয়ে আমার পরিচয় হলো একটা পুলিশ অফিসারের সাথে। তার নাম আসগর আলী, সবাই তাকে আসগর বলে। আমি তখন তাকে বললাম আমি একটা মামলা করতে চাই। সে তখন তার কক্ষে নিয়ে গেল আমাকে। এরপর সে বলল, ঠিক আছে আপনি বলা শুরু করুন। আমি আমার